পাওয়ারফুল চিপসেটের সাথে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে যেখানে কিনা 144 Hz থাকছে। তার সাথে হচ্ছে ফুল এইচডি প্লাস 5500 mAh ব্যাটারি পেয়ে যাবেন, 45 ওয়াট একটি চার্জার পেয়ে যাবেন, আর 256। সবকিছু মিলে এই ফোনটি দুর্দান্ত হতে চলেছে। কথা বলছিলাম টেকনো পোভা কার্ড 5G নিয়ে। সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি থাকছি আহমেদ হাবিব। আপনারা দেখছেন আইটেক ইউনিক। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ। ডিজাইন বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে টেকনো ফোন টেকনিক্যাল তো ব্যাপার স্যাপার থাকবে। 7.45mm থিকনেস, 177 গ্রাম ওয়েট, IP64, যা কিনা টুকটাক পানির সিটা ফোটা তেমন কোনো কিছু হবে না, তবে ধুলাবালি থেকেও সুরক্ষায় থাকবে। ফোনটি ফ্রেম পেয়ে যাবেন প্লাস্টিক, হ্যাঁ তার সাথে পেয়ে যাবেন এখানে ডান পাশে ভলিউম আপ ডাউন এবং পাওয়ার সিস্টেম, নিচে প্রয়োজনীয় স্পিকার এবং ওতে টাইপ সি পোর্টও থাকছে। রিয়ার ডিজাইনটা তো সুন্দর, দুই ক্যামেরা শুটার একটি প্লাস লাইট, তবে ফ্রেম অ্যালুমিনিয়াম হলে ব্যাপারটা কিন্তু সেই হতো। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, 393 ppi, 1349 ব্যারিয়াস পেয়ে যাবেন, 144 Hz থাকছে। তার সাথে হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন 5 ইনডোরে ঠিকঠাক থাকলে আউটডোরে মোটামুটি চলাচল করবেন। হেভি সানলাইটেও এটা প্যারা ওরকম সম্মুখীন হবেন না। কিছু অ্যাপে 144 Hz চলে, কিছু অ্যাপস হচ্ছে 90 Hz থেকে 120 Hz পাবেন। বিশেষ করে ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 120 Hz পাবেন। এখন যারা কিনা মাল্টিমিডিয়া কনজামশন করবেন এই ডিসপ্লেতে ভিডিও দেখতে কিন্তু মজা পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালোভাবে কাজ করে, তেমন কোনো মিস্টেক হয় না। কার্ড ডিসপ্লে চালিয়ে এবং গেম খেলে মজা পাবেন অনায়াসে। ফোনটি কিন্তু কাপ, এই কাপটা দিয়ে কিন্তু অনায়াসে একটা বাইক ক্রিয়েশন করবে। ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে রিয়ারে দুটি ক্যামেরা পাবেন, 64 মেগাপিক্সেল ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল, যেখানে কিনা প্রাইমারি ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ ক্যামেরা পাবেন। তবে 64 মেগাপিক্সেল ক্যামেরা শুটার কাজের আমি অবশ্যই একটা আল্ট্রা আশা করেছিলাম। টেকনো 7 প্রো আল্ট্রা আছে, তবে এই ফোনে রাখতে পারতো। যাই হোক, ছবি তুলতে গিয়ে যা মনে হলো, ওপার আলো করলে ছবি ক্লিয়ার আসে। এই প্রাইসে যে সমস্ত ডিভাইস দেখেন তার চেয়ে ভালো ছবি অবশ্যই দিতে পারে এই ফোন। কালারের ক্ষেত্রে কিছুটা বুস্টেড করে, তবে পোর্ট্রেট মোডে ছবি ভালো আসে, কিন্তু জুম করে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে ব্লার অবশ্যই লক্ষ্য করবেন। ফোনটি 13 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন, যেখানে কিনা প্রপার আলো পড়লে ভালোই ছবি আসে। ফিক্সিং ক্যামেরাটা কিছুটা সফট লাগে, কিছু কিছু ছবি ট্র্যাক আসা হয়। আপডেটের পরে ক্যামেরার যে সমস্যা আছে এগুলো অবশ্যই ফিক্স হয়ে যাবে। তবে রিয়ার এবং ফ্রন্টের ভিডিও করতে গেলে 4K 30 fps রেকর্ড করতে পারবেন। তবে স্টেবিলিটির অভাবটা কিছুটা লক্ষ্য করবেন, শিখি মোটামুটি একটা বাইস তৈরি করে। অলরেডি এখন আসলে ব্যাটারি সেকশন, হ্যাঁ ব্যাটারি এখন ইউজ করেছে 5500 mAh ব্যাটারি, 45 ওয়াট একটি চার্জিং। তবে ইউজের ক্ষেত্রে ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন, 7 থেকে 8 ঘন্টা অনায়াসে ইউজ করতে পারবেন। ধরুন ফোনটি দিয়ে আপনি বেশি ইউজ করছেন, এরকম টুকটাক মাল্টি ইউজের সাথে 2D 3D জিনিসগুলো বেশি খেলছেন, হ্যাঁ প্রপারলি সেক্ষেত্রে আপনার হচ্ছে একদিনে কিছুটা পেয়ে যাবেন। নর্মাল ইউজে 1.5 দিনের কাছাকাছি পেয়ে যাবেন। ফোনটি হার্ডওয়ারে কি দিয়েছে এটা দেখার বিষয়, র্যাম রোম এবং প্রসেসর। আর 256 GB পেয়ে যাবেন, যেখানে কিনা UFS 2.2 পাবেন, হ্যাঁ LPDDR5 তো পাবেন। বুঝতে পারছেন, ভালো মানের একটি স্টোরেজ ব্যবহার করেছে, তবে কিনা UFS 3.2 ব্যবহারে ভালো হতো। কিছুটা তো কস্ট কাটিং করা লাগে, তার জন্য তারা এই টাইপের স্টোরেজ দিয়েছে। মোটামুটি এই প্রাইস পয়েন্টে আমরা এরকম স্টোরেজ টাইপ দেখে থাকি। তবে 5G হওয়ার কারণে কিন্তু অনেক সুবিধা পেয়ে যায়। হ্যাঁ বাংলাদেশে ইতিমধ্যে দেখা যাচ্ছে 5G চালু হয়ে গেছে, তবে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, আপনার 5G এনজয় অবশ্যই করতে পারবেন। ফোনটিতে সব ধরনের সেন্সর তো অবশ্যই পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু Android 15 পেয়ে যাবেন, হ্যাঁ তবে কিন্তু বলা যাচ্ছে আরেকটি আপডেট হবে, যেখানে কিন্তু Android 16 পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। ফাইনালি যদি চিপসেটে আসি, তাহলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটি আল্টিমেট রয়েছে। এই প্রাইস পয়েন্টে এই চিপসেট আমরা কমন একটা বিষয় আমরা সবসময় দেখে থাকি, এই প্রাইস পয়েন্টে এরকম একটা চিপসেট তারা প্রোভাইড করে থাকে। তবে এই চিপসেট দিয়ে দৈনন্দিন যে কাজকর্ম করবেন কিংবা হচ্ছে 2D 3D জিনিসগুলো ফেলবেন, অবশ্যই আপনাকে ভালো একটা ডেলিভারি এটা প্রোভাইড করবে। ডে টু ডে লাইফে কাজগুলো ভালোভাবে সামলাতে পারে। অ্যাপস ওপেন কিংবা ক্লোজে কোনো রকম ডিলে লক্ষ্য করবেন না, মোটামুটি ফাস্ট। এই ফোন দিয়ে 2D 3D এমনকি ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন। আল্ট্রা গ্রাফিক্সে কিছুটা লাগে লক্ষ্য করবেন। আমি মনে করি টুকটাক ছবি তোলেন, 3D 2D গেমসগুলা খেলেন কিংবা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, মোটামুটি এই ফোনটি দিয়ে আপনারা অনায়াসে এই কাজগুলা করে নিতে পারবেন। এই তো 8256 রাইট নাও এখন অফিসিয়াল পেয়ে যাবেন 32,999 টাকায়। তো বন্ধুরা বুঝতে পারছেন ফোনটি মিড রেঞ্জে হলেও ভালো একটা পারফরমেন্স দেবে, এবং ফোনটি কাদের পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। পরবর্তীতে কোন রকম ভিডিও চান, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।